দর্শক মন্ডলী, আজ সোমবার 24শে মার্চ 2025 10ই চৈত্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, ছাত্র তাদের পাল্টাপাল্টি বক্তব্যে জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে নুরুল হক। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিতের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি অসন্তোষ। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও 12 ফিলিস্তিনি। এরপর জনকণ্ঠের মেইন হেডিং, জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ। এরপর ইনকলাবের মেইন হেডিং, চীন যুক্তরাষ্ট্র যুদ্ধ করলে উভয়ই হেরে যাবে চীনা প্রধানমন্ত্রী। নেক্সট আমাদের সময় মেইন হেডিং, ভারতীয় কোম্পানির পাঠানো 63,000 টন আমদানি করা কয়লার মাটি ফিরিয়ে দেওয়া হলো চালান। নেক্সট সমকাল মেইন হেডিং, ঈদের কেনাকাটা করতে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ। এরপর জাইদিনের মেইন হেডিং, গাজার নতুন প্রধানমন্ত্রীকে হত্যা করলো ইসরায়েল। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, হামাস নিযুক্ত গাজার নতুন প্রধানমন্ত্রীকে হত্যা করলো ইসরায়েল। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং, সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা। নেক্সট বিবিসি নিউজের প্রধান হেডিং, সেনাবাহিনী নিয়ে হাসনাতের বক্তব্যে কি চাপা পড়ছে জাতীয় নাগরিক পার্টি। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং, দুই নেতার ফেসবুক পোস্ট নিয়ে এনসিপিতে মতবিরোধ। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত এবং সার্জিস, তাদের সেনাপ্রধানের যে বৈঠক ছিল গত 11 তারিখ, সেটা নিয়ে দুই ধরনের বক্তব্য আসছে। সেই ব্যাপারটি নিয়ে আজকেও বিবিসি বাংলা একটা প্রতিবেদন করছে। চলুন, সেনাবাহিনী নিয়ে হাসনাতের বক্তব্য কি চাপা পড়েছে জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের সেনাবাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নিয়ে জাতীয় নাগরিক পার্টি নেতা হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্ট নিয়ে তাদের দলের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। হাসনাত আবদুল্লাহর বক্তব্যের মধ্যে দ্বিমত পোষণ করছেন জাতীয় নাগরিক দলের আরেক নেতা সার্জিস আলম। দলের কেউ সেনাবাহিনীকে জড়িয়ে পোস্ট দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। গত বৃহস্পতিবার রাতে মিস্টার আবদুল্লাহ তার স্ট্যাটাসে অভিযোগ করে বলেছিলেন, ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে। দেশের সেনাবাহিনীকে জড়িয়ে এই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মাঠের রাজনীতি সব জায়গায় নানা সমালোচনা চলছে। সেনাবাহিনীকে জড়িয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্য নিয়ে রাজনীতিকদের কেউ সন্দেহ প্রকাশ করেছেন, সেনাবাহিনীকে প্রশ্নের মুখে ফেলা কি ঠিক হলো, এমন প্রশ্ন তুলছেন অনেকেই। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অন্য একাধিক নেতা যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তাতে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সঙ্গে অন্যদের মতপার্থক্য প্রকাশ পেয়েছে। যদিও হাসনাত আবদুল্লাহ বিবিসি বাংলাকে বলেছেন তিনি তার অবস্থানে ঠিক আছেন, কিন্তু দলটির অন্যতম একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি গতকাল শনিবার সিলেটে এক অনুষ্ঠানে বক্তৃতায় হাসনাতের ওই বক্তব্যের শিষ্টাচার বহির্ভূত হিসেবে উল্লেখ করেছেন। হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে রোববার দুপুরে ফেসবুকে পোস্ট দেন নাগরিক জাতীয় পার্টির উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক সার্জিস আলম। সেখানে সার্জিস আলম লিখেছেন, গত 11 মার্চ ঢাকা সেনানিবাসে সেনাপ্রধানের সাথে সেই আলোচনায় তিনিও ছিলেন। তিনি দাবি করেন, সেদিন বৈঠকে সেনাপ্রধান আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গে কোনো প্রস্তাব দেননি, শুধু অভিমত দিয়েছেন। নাগরিক পার্টির 3-4 নেতার ধর্মী বক্তব্য। এই ছিল এখনকার সর্বশেষ খবরাখবর এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।